नमस्कार बंधुरा आमी आपनादेर सबार प्रिय अनिंदिता आज आपनादेर साथे शेयर करब मेथी मटर मालाइয়ের रेसिपि। और এই रेसिपिटी बानानो जेमन सहज खेतेও तेमনি सुस्वादु। तो चलुन बंधुरा এই टेस्टी याम्मी रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम मेथी मटर मालाई बानाबार जोन्नो आमी एर ग्रेभिटार प्रिपारेशन करब। तार जोन्नो आमी एकटा कड़ाइये दिए दिलाम 1 टीस्पून अयेल। एखन अयेल एकटु गरम होले आमी एर मध्य दिए देब 4टे मीडियम साइजेर पेंयाज। एटिके आमी राफली काट करे नियेछि। एखन आमी एर मध्य एड करब एकटा बड़ो एलाच, एकटा छोटो एलाच, दुटो दारचिनी, दुटो लवंग और दुटो गोटा गोलमरिच। ये देखुन बंधुरा एगुलिके आमार ऐड करा होये गेछे। एखन आमी एगुलिके पेंयाजेर साथे मिक्स करे नेब। संगे संगेई आमी एर मध्य ऐड करब 15टा काजू। एटी ऐड करले ग्रेभिर थिकनेसटा अनेकटा बेड़े जाय। एखन आमी एगुलिके भालोभाबे मिक्स करे नेब। एगुलिके मिक्स करे नेওয়ার पर आमी एर मध्य ऐड करब एकटा बड़ो साइजेर टमेटो। एटिके आमी राफली काट करे नियेछि। आबारो आमी समस्तगुलिके मिक्स करे नेब। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুনের একটু কম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটি অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুনের একটু কম লবণ। এই লবণটি অ্যাড করলে টমেটোটি জলদি গলে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে এগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ফ্রাই করব। বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন বন্ধুরা কথা বলতে বলতে এটি আমার খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব 4টে কাঁচা লঙ্কা। এই দেখুন কাঁচা লঙ্কাটি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। কাঁচা লঙ্কাটি অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে নেব। তারপর এটিকে কমপ্লিটলি ঠান্ডা করার পর এটির একটি আমি পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটি বানানো হয়ে গেছে। এখন আমি সবজিটি বানাবো। তার জন্য আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন অয়েল। অয়েল দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন গোটা জিরে। এই গোটা জিরেটিকে আমি 10 সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর যে আমি পেস্টটিকে বানিয়ে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। এখন এই পেস্টটি অ্যাড করার পর এটিকে আমি খুব ভালোভাবে ফ্রাই করব। এইভাবে মেথি মটর মালাই বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। এইভাবেই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এদিকে কথা বলতে বলতে আমার এই পেস্টটিকে খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করলাম মেথি শাক। এই মেথি শাকটিকে আমি খুব ভালোভাবে ওয়াশ করে ছোট ছোট করে কাট করে নিয়েছি। এটিকে আমি অ্যাড করে নেওয়ার পর গ্রেভির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব পিস মানে মটরশুঁটি। মটরশুঁটিটি অ্যাড করার পর আমি এগুলিকে ভালোভাবে মিক্স করে নেব।
সমস্তগুলিকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। এই সবজিটিকে আপনারা ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি, আর অ্যাড করব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এখন আমি এগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের মেথি পরোটার রেসিপি না দেখে থাকেন তো আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করব মিক্সার গ্রাইন্ডার ধুয়ে 1/2 কাপের একটু কম জল। এই জলটি অ্যাড করার পর এটিকে আমি এইভাবে মিক্স করে নেব। তারপর এটিকে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য রেখে দেব। আমার 3 মিনিট হয়ে গেছে। এর ঢাকনাটা আমি খুলে নিলাম। এখন আমি এর মধ্যে দুধ অ্যাড করব। তার জন্য আমি 1/2 কাপের মতো রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি। আর এই যে সবজিটি বানিয়েছিলাম এটির থেকে 2 টিস্পুন আমি এর মধ্যে অ্যাড করব। তারপর এই দুধটির সাথে এটিকে মিক্স করে নেওয়ার পর এই দুধটিকে অ্যাড করব। এই প্রসেসটিকে টেম্পটিং বলে। এইভাবে সবজিতে দুধ অ্যাড করলে দুধটা ফেটে যাবে না। দুধটি অ্যাড করে দেওয়ার পর এটিকে আমি মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করব। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুনের একটু বেশি ফ্রেশ ক্রিম। এটি আপনারা অবশ্যই অ্যাড করবেন। এটি অ্যাড করলে এর স্বাদটি অনেকাংশে বেড়ে যায়। এখন ফ্রেশ ক্রিমটি অ্যাড করার পর এটিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার খুব ভালোভাবে ক্রিমটি মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন রোস্টেড কাসুরি মেথি, আর অ্যাড করব রাফলি কাটা ধনেপাতা কুচি। এখন আমি এই সমস্তগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, এগুলিকে আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে এটিকে আমি 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপর এটিকে আমি স্ট্যান্ডিং টাইমে রাখার পর ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে এটিকে আমি গরম গরম সার্ভ করব। তো বন্ধুরা দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট ইয়া ধাবা স্টাইল মেথি মাটার মালাইয়ের রেসিপি। অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। তো বন্ধুরা আজকের জন্য এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।